অনেক আন্তরিক উপস্থিত হয়েছেন। আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য সবাই প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। হয়তো আমাকে আপনার আগ্রহ প্রকাশ করেছিলেন সেই জায়গা থেকে তাদের প্রত্যেকের উপরে করে ঝুম বৃষ্টি ছিল। সেই জায়গা থেকে আজকে সারাদিন বৃষ্টি ছিল। আজকে বাংলাদেশের চলমান বিভিন্ন সমস্যা 2024 সালে যখন কোনো বিরোধী পক্ষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন দেখা যাচ্ছিল নির্বাচন করেছিল আওয়ামী লীগ সরকারি দল, আওয়ামী লীগের একটা পক্ষ আবার বিরোধী দল, আওয়ামী লীগ নির্বাচন। ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তনটা হয় নাই যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে আপনাদের দায়িত্বটা বুঝে গিয়েছিলেন। কেবল পরিবর্তনটা হয়ে এসেছিল কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের হাত ধরে, কোন রাজনৈতিক সংগঠনের হাত ধরে, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ধরে এই পরিবর্তন আসেনি। এই পরিবর্তন তখনই এসেছিল যখন একজন মা বুঝতে পেরেছিল তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত, এই সরকার যদি টিকে থাকে। একজন আলেম বুঝেছিল তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি এই সরকার টিকে থাকে। ব্যবসায়ীরা যখন উপলব্ধি করেছিল তার সন্তানের ভবিষ্যৎ এবং তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি এই সরকার টিকে থাকে। সরকারের দেশের সকল শ্রেণী পেশার মানুষ যখন রাস্তায় নেমে এসে তার নিজের দায়িত্বটা বুঝে নিয়েছিল, কেবল তখনই পরিবর্তন সম্ভব হয়েছিল। ঠিক সেইভাবে প্রিয় দিনাজপুরবাসী, আমরা এখানে রাজ্যের সামনে যতই বক্তব্য দিই না কেন, দিন শেষে পরিবর্তন হবে না যদি না আপনারা যারা সামনে আছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, কোনো বাবা তার মেয়েকে সাথে নিয়ে এসছেন এখানে, কোনো মা তার সন্তানকে সাথে নিয়ে এসছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের দায়িত্ব বোধ, আপনার নিজের দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত আপনারা কাঁধে তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আমার পুলিশ ভাইদের কাছে প্রশ্ন, আমার প্রশাসনের ভাইদের কাছে প্রশ্ন, আপনারাও জানতেন, আমরাও জানতাম, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ভোট চুরি হচ্ছে। আপনারা কি দেখেছেন কোন প্রশাসনের ভাই এই ভোট চুরির প্রতিবাদে উনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন? আপনারা দেখেছেন কাউকে? উনি পুলিশকে দেখেছেন উনি বলেছেন যে আমরা এই অবৈধ সরকারের অধীনে চাকরি করবো না? ঠিক একইভাবে দোষ আমাদের উপরেও যায়। আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, আমরা একটি চাকরির জন্য অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখ বুঝে চোখ বুঝে এই ফেসিবাদকে পেসিভলি মেনে নিয়েছিল। কেবল তখনই পরিবর্তন হয়েছিল যখন প্রত্যেকের জায়গা থেকে তার দায়িত্ব অনুযায়ী রাস্তায় নেমে এসেছিল। প্রিয় দিনাজপুরবাসী, আমরা সবে শুরু করেছি। আমাদের রাজনৈতিক দলের বয়স 2025 সালের আমরা 28শে ফেব্রুয়ারিতে আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করেছি। 2026 সালের 28শে ফেব্রুয়ারি সেটা 1 বছর হয়েছে। আমাদের 2 বছর একটা রাজনৈতিক দল হয় নাই। এই 2 বছরের একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা 6 জন এখন সংসদে গিয়েছে। আপনাদের কাছে কি কোনোভাবেই মনে হয় এই 6 জন আপনাদের এই সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে কোনোভাবেই ব্যর্থ হচ্ছে?